এটা কি ফুল বলো তো বন্ধুরা? এটা কিন্তু বেল ফুল। আমার গাছের প্রথম ফুটলো, আর সকালে উঠে বাইরে আসতেই দেখো কি সুন্দর গন্ধ বার হচ্ছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে আর এটা হলো নয়নতারা, সাদা নয়নতারা। আর ওদিকে কিন্তু হাওয়া উঠেছে, মানে খুবই হাওয়া উঠেছে, মনে হচ্ছে আর কি ঝড় বৃষ্টি হবে একটু। আর এটা হলো কাঞ্চন ফুল। তো আমার বাড়িতে কিন্তু ফুলের বাগান, আমার বাইরে ঠাকুরকে দেওয়ার জন্য আমার বাইরে যেতে হয় না ফুলের জন্য। আর আমার ফুল গাছ মানে বসাতে খুবই ভালো লাগে। তো যাই হোক, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছে সবাই ভালো আছে, সুস্থ আছে। তো আমি রুমা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই যে সকালে এখন বাজে 8:30টার মতো বাজে। তো দেখো ঝড় উঠেছে, আর আজ হলো সোমবার, মানে প্রচুর পরিমাণে হাওয়া উঠছে, হাওয়া হচ্ছে। আর অন্ধকার করে এসছে আর কি, মনে হয় বৃষ্টি আসবে। তো আমি যাচ্ছি আর কি দুষ্টুকে ডাকতে, দুষ্টু গেছে জেমারদের বাড়িতে। তো সেই জন্য আর কি ক্যামেরাটা একটু ভিডিও করে নিলাম, যে তোমাদেরকে একটু দেখালাম। তো দুষ্টুকে ডাকতে গিয়েছিলাম, তো দুষ্টুকে নিয়ে এসেছি বাড়িতে। তো কি বলো তো, ও তো আগলা গায়ে ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে আর কি হাওয়া হচ্ছে, তো ঠান্ডা লেগে যাবে। তো ওই জন্য আর কি ওকে ডেকে নিয়ে এসে জামাটা পরিয়ে দিচ্ছি। আর ওদিকে এই ওয়েদারে দেখো আমার শাশুড়ি মা অনেকটাই কেচেছে, বলছে হাওয়া হচ্ছে শুকিয়ে যাবে, বৃষ্টি হবে না। হাওয়া হচ্ছে বৃষ্টি হবে না, কিন্তু বৃষ্টি এসেছিল কিন্তু। তো যাই হোক, ওকে জামাটা পরিয়ে দিয়েছি। তো আমি দেখলাম ও যে মধ্যে বাড়ি ঢুকেছে কিনা, নইলে অন্যদিকে চলে যাবে। তো বলতে বলতে দেখো বন্ধুরা, বৃষ্টি চলে এসছে। তো খুব একটা হয়নি, তবু যা হয়েছে উঠোনটা ভিজেছে। আর আমার ফুল গাছগুলো আর কি বেঁচেছে একটু জল পেয়ে। তো এই যে দেখো অল্প অল্প বৃষ্টি হয়েছে, তো আমি স্নান করে এসেছি। আর ওদিকে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে, এখন বাজে 10টা। তো ওইদিকে দেখো ওয়েদারটাও চেঞ্জ হয়ে গেছে, রৌদ্র বার হয়েছে। তো আমি যাব একটু বাবির বাড়িতে, আর কি হরিনাম আছে, তো ওই জন্য। তো চলো কী রান্না করেছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো এই যে এই কলমি শাক চিংড়ি মাছ দিয়ে করেছি, আর ওদিকে করেছি কাটাপোনা ঝিঙে আলু দিয়ে তরকারি। তো আমি দুষ্টু সোনাই যাব, তোমাদের দাদাভাই আর আমার শাশুড়িমা থাকবে বাড়িতে। তো ওদের জন্য একেবারে রান্না করে রেখেছি। তো আমি প্রায় 11টার দিকে বার হয়েছিলাম। আর ওয়েদারটাও আর কি চেঞ্জ হয়ে গেছিলো, মানে রৌদ্র বাড়ে হয়েছিল। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আসছি তোমাদের সাথে আবার কথা বলতে। তো এই যে 10:30টার মতো বাজে। তো আমি আর কি গুছিয়ে নিয়েছি ফাইনালি। তো এই যে কালো শাড়িটা পরেছি, এই শাড়িটা না অনেকদিন পরা হয় না। আর মেহেন্দি ছিল, তো ভাবলাম একটু হাতে মেহেন্দি করি। তো আগের দিন রাত্রে একটু মেহেন্দি করেছিলাম। তো আমাকে কেমন লাগছে তোমরা জানাবে। তো এই যে এই ব্লাউজটাও পরা হয় না, তো এই ব্লাউজটার সাথে কালো শাড়িটা কিন্তু মানিয়েছে আমার মনে হচ্ছে। তো তোমরা জানাবে কেমন হয়েছে। তো যাই হোক, ফাইনালি এই যে বেরিয়ে পড়েছি। আর দেখো কি পরিমাণে রৌদ্র, আগে কিন্তু ঝড় বৃষ্টি হয়ে গেল, তারপরে দেখো কি রৌদ্র বার হয়েছে। তো যাই হোক, ভালো আমার জন্য আর কি ভালো। তো এই যে যাচ্ছি। আর আমি কিন্তু ভিডিওটা বেশি বড় করতে পারিনি, কারণ বাবার বাড়ি গিয়েছিলাম, তারপরে আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো। তো বাড়ি এসে আর কি ঠিক করে নিয়েছি। তো এখনও পুরোপুরি আমার ফোনটা ভালো হয়নি। তো এই যে টোটোয় উঠে পড়েছি। তো ওখান থেকে যাব আর কি একটু ব্যাংকে যাব টাকা জমা দিতে, সমিতির। তো তারপরে আর কি বাবার বাড়ি যাব। তো বেশি দূর না, আমাদের বাড়ি থেকে 5-10 মিনিট লাগে টোটো। তো ফাইনালি বাবার বাড়িতে এসে গেছি। এসে আর কি কাপড়টা চেঞ্জ করে এই যে আমাদের বাড়ির সামনেই হরি মন্দির, তো সেইখানে একটা গান হচ্ছে। তো এই যে গান শুনতে চলে এসেছে। এখানে কিন্তু বেশি লোক নেই, কারণ গেটের মতো বাজে, তো খুব একটা লোক নেই। তো ফোনটা খারাপের জন্য ভিডিওটা বেশি বড় করতে পারিনি। তো